মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 4 দিন পরে একটা খাওন দেয়, এটা বলেন না আপনারা? এটা জায়েজ নাই। না না রাখেন, আপনারা তো জানেন, সবাই জানে না। এটা খাওন দেয়া জায়েজ নাই, একবারে হারাম। এইটা খাওয়া এই 60 দিন 40 দিন পরে খাওয়ান, এইটা হলো গরুতে পায়খানা কইরা ওই গোবর খাওয়া যা যেরকম হারাম, এই 60 দিন 40 দিন খাওয়া ওইরকম হারাম। এটা এমন একটা ঘৃণার জিনিস, বিশ্বনবীর কোন 40 হয় নাই, কোন সাহাবীর হয় নাই, কোন আলেমের হয় নাই। এই যে বড় হুজুর মারা গেছে, শুনছেন? বড় হুজুর 60 দিনে খাওয়াইছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি মারা গেছে, 60 দিন খাওয়াইছে, শুনছেন? এখন যদি কোন তলে তোমরা হুজুরে কত ফইত্যা বাইর করলা, তোমরা মানুষের দেখাও, তোমরা খাওয়াইতে গেলে ঘামাও না বাবা, আমরা গামাই না, আমরা মানুষের দেখাই। দায় ঠেক্কা, দায় ঠেক্কে কেন খাই জানেন? আপনার বাপের 40-60 দিন আপনি করবেন, আপনার বাপের 60 দিন আপনি করবেন এলাকার সমাজ দেহানের লেগে, নাম ফুটানের লেগে। আপনারা মাসলা আগে বুঝেন, বিশেষ করে আমার এই বাড়ির এই কাজ চলবে না। আর অন্য গ্রামে যা করে করুক গে, চলবে না এটা। আমি ইলিয়াস রহমান যতদিন আছে, তাহলে আমি আপনাকে লাগে আছি, নলে নাই। 60 দিন 40 দিন 3 দিন কোনো খাওয়ান চলবে না। আপনি 10 দিনের মাথায় করেন, 15 দিনের মাথায় করেন, 3 দিন 4 দিন চলবে না। আপনি 1 বছর পরে করেন, আপনার বাধা দিছে কে? যেটা হাদিসে আছে এই মৃত্যু ব্যক্তির কাজে লাগবে ওইটাই তো করবেন। কলেন বলেন, আপনি খাওয়াবেন কি জন্য? আপনার বাপের কবরে ভালো থাকার জন্য না? আপনার খাওয়ানোর কারণে যদি আপনার আব্বারে জাহান্নামের আগুন খাওয়ায় ফেরেশতারা, যেমন বদমাইশ খাইছে ওর নাম ফুটানের লাগা, তোর পোলায় নাম ফুটানের লেগে গরু কিনছে, দেখ তুই কইরাইছর আকাম, আর তোর পোলা খাওয়াইতেছে দাওয়াত দিয়া। সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর সবগুলা খাওয়াইতেছে। হালাকে খাওয়ানোর কথা কাদেরকে? এতিম মিসকিন। কথা কন না কেন? মাদ্রাসার তালবি আলিম কয়টা খাওয়াই দেখেন? সব এলাকার মাথা মাথা মেম্বার, চেয়ারম্যান, যত বড় লোক আছে সব, যারা কিনা খাইতে পারে অগো খাওয়ায়। নাম ফুটানের লাগে আমার আব্বার দাওয়াত আইছেন, হালাকে রাস্তার থেকে ভিক্ষুক ধরে কয়টা খাওয়াইছে আপনি দেখেন। এই জন্যই তো হারাম, এই জন্যই হারাম। অতএব ওই 3 দিনের খরচা আমি না কইরা 3 দিনের টাকা কই কই দিছি আপনারা শুনেন। আমি ইলিয়াস রহমান জিহাদি 1 নম্বরে আব্বার জানাজা শেষ করে দাফন করার পরেই সরপর সন্নদী মাদ্রাসায় 20 বস্তা চাউল কিনা দিয়েছি, ওই যে আমার বিআই মাসুদের দোকান থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এবং ছাগল চিরা, ওই যে ছাগল চিরার পরে হোসেনপুর না কি বলে, দিগনগরের আগে এক মাদ্রাসায় আমার কাছে আরো আগে চাইছিল, ওইখানে দিছি 20,000 টাকার চাউল। আমার ঢাকায় ওইখানে দিছি 26,000 টাকার চাউল। আমার পুরা বাড়িতে খাওয়াইলে যেই কয় টাকা খরচ যাইতো ওই কয় টাকা কি দান করি নাই? কথা বলেন না কেন? এতে কি আমার আব্বার কাজে লাগছে নাকি পানি হয়ে গেছে? এইটাই কাজে লাগছে। এই যে এনায়েত সাহেব যখন চাউলগুলা পাইছে, ডাউলগুলা আমার ওই বিআই মাসুদ দিছে, মুসকি হাইসা দিয়ে কয় কোন আলেম আজও পর্যন্ত 8 গ্রামে এইভাবে দেয় নাই। তাহলে আমি তো জানি আমার আব্বারে কি করলে আমার আব্বায় কবরে পাইবা। আর আমার আব্বা আর আম্মা, আমার দাদা দাদি মরার আগেই আমার আব্বা অনেক কিছু পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি, এটা আমার আব্বা পায় নাই? কথা বলেন না কেন? 4 কোটি টাকা দিয়ে ঢাকায় মসজিদ করছে, আল্লাহ আমার আব্বা আর দিবে না এখন? আমি তো আমার আব্বা মরার আগে আব্বার নামে ডিপোজিট করে ধুয়ে দিছি। এই যে মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করছি, আমার আব্বা পাচ্ছে না? তাহলে সন্তান তো সবাই জন্ম দিচ্ছেন এই রাগদি ইউনিয়নে। কয়টা সন্তান এরকম ইলিয়াস রহমান জিহাদির মতো, আবুল কালাম সাহেব কলম খার মতো কয়টা সন্তান জন্ম দিচ্ছেন বলেন? সমালোচনা করতে পারবেন কিন্তু আসতে পারবেন না। আব্বার মরার পরে একজন আমার বলতেছে জানাজার পরে, আমরা চাইছিলাম ওটা ডাইল ভাত আমাকে খাওয়াইবা, সাথে সাথে এটা কাউন্টার দিছে আলমগীর চেয়ারম্যান, এই বেটা এটা জায়েজ পাইছিস নাকি? হে তোর আমার সাথে ভালো মাসলা জানে। শাহাবুদ্দিন চেয়ারম্যানের ভাই রহমান ও ভেটু দিছে, এই বেটা খাস নাই। নিয়ম হলো বেটার একটা লোক মারা গেলে 40 দিন তার শোক থাকে। কয়দিন? হালাকি শোকের ভিতরে 4 দিনে তার খাওয়ানোর আর বাজার করার, এটা কি ঠিক আছে? এই জন্যই তো এটা হারাম। বরঞ্চ 10 দিন পর্যন্ত আর এক বাড়িতে পাক করে ওই মৃত ব্যক্তির বাড়িতে খাওয়ানো এটা হলো জায়েজ।
তার বাড়িতে হাড়ি জ্বলবে না। এই যেরকম আমার আব্বা যেদিন মারা গেছে কোন বাড়িতে যেন খাওয়ান আইছে, এইটা হলো সুন্নাত। 10 দিন পর্যন্ত তাদের খাওয়ান দিতে হয়, তাদের বাড়িতে হাড়ি জ্বালানোর সুন্নাতের খেলাফ। আমাদের এলাকায় কি 4 দিনের দিন হাড়ি তো জলে জলে, বরং 14 গোষ্ঠীর খাওয়ান লাগে, শোক আর থাকে না, এই জন্যই হারাম। অতএব দোয়া করেন আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে। যেই বাড়িটা কমপ্লিট করার জন্য আমার আব্বা জানটা দিয়ে দিছে, যেই বাড়ির থেকে আমার আব্বা গাছ লাগাইয়া কবরে চলে গেছে, ওই বাড়িটা কমপ্লিট করার পরে আমি আমার আব্বার নামে নয়, আমি আল্লাহর নামে অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। আব্বার নামে না, কার নামে? জোরে খান, কার নামে? না আব্বার নামে? কোন আব্বার নামে অনুষ্ঠান না, কার নামে? কোরবানি দেব কার নামে? নামাজ পড়বো কার নামে? আল্লাহ বলে অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনুসুকি ওয়া মাহইয়া, তোমার জীবন তোমার মরণ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ কোরআনে বলেন। আর আমরা করি আব্বার লাগে, আমরা করি পীরের লাগে, আমরা করি আমার দাদার লাগে খরচ করছি না। ওইটারে আজ থেকে আমি বন্ধ করে দিলাম। গোশকান দিয়ে যদি কেউ মারা যায় 4 দিন 3 দিন চলবে না। করবেন আপনি করেন, 10 দিন পরে করবেন, 1 মাস পরে করবেন ইনশাল্লাহ বলেন। আর 3 দিনের দিন নয়, যেদিন মারা যাবে ওই দিনই তার নামে 2000 5000 1000 যা পারেন মাদ্রাসা মসজিদে দান করে দিবেন। পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? মনে থাকবে তো? 3 দিন আর 4 দিন চলবে না বলেন ইনশাল্লাহ। কোনো খাওয়া দাওয়া চলবে না হ্যাঁ খাইবেন 10 দিন পরে, ওই ডেটে না, 4 দিন পরে না ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার আব্বার জন্য দোয়া করেন। আজকে আপনাদের দোয়ার জন্য, দোয়া করাইলে মিষ্টি মুখ করাইতে হয়, এই জন্য কয়েক কেজি মিষ্টি আনছি, ভালো মিষ্টি আনছি। নামাজের পরে আমার আব্বার জন্য মিষ্টিটা হাতে নিয়ে আমি হয়তো কবরের কাছে যাব জিয়ারত করতে। যদি মন চায় যে আপনার আব্বাও কবরে গেছে, আপনার দাদা দাদিও কবরে গেছে, আপনার সন্তান কবরে গেছে, তাদের কথা নিয়ত করে আমার আব্বার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন ইনশা। আর কিছু চাই না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।